দেখার জন্য, যার কথা শোনার জন্য, যিনি ঠাকুরের সঙ্গ করেছেন, ঠাকুরের কাছ থেকে পাঞ্জা পেয়েছেন, এমন একজনকে আজকের আমরা পেয়েছি, শ্রদ্ধেয় শ্রী হেমচন্দ্র তিওয়ারি দাদা, শ্রী শ্রী ঠাকুরের পূত পবিত্র পাঞ্জাধারী সহপ্রতিনিধি। তিনি আসানসোলকে প্রথম ঠাকুরের মানুষ হয়ে এসে সেইখানে জাগিয়ে তুলেছেন। ঠাকুর তাকে পছন্দ করতেন, প্রচন্ড ভীষণ ভীষণ ভাবে পছন্দ করতেন এবং কাছের রাখতেন। তাকে আজকাল আমরা পেয়েছি ঠাকুরের সঙ্গে থেকে, তার সঙ্গে কথাবার্তা তিনি যেভাবে বলেছেন, সেই সব দিনগুলির স্মৃতিচারণা করবেন আমাদের সামনে। আজকে আমরা আজকের আপ্লুত হব, অভিভূত হব এবং আমরা তার কথা শুনে মুগ্ধ হব। সেই শ্রদ্ধেয় শ্রী হেমচন্দ্র তিওয়ারি দাদাকে এখন আহ্বান জানাবো শ্রী শ্রী ঠাকুরের কথা বলার জন্য। জয় গুরু দাদা। জয় গুরু। জয় গুরু। প্রণাম কথা নেবেন। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে দাদা। জয় গুরু, প্রণাম নেবেন। আচ্ছা, জয় গুরু, জয় গুরু। দেখবো দাদাকে, একটু দেখবো। দাদা একবার অডিও ভিডিওটা চালাবেন, অডিও চালাতে ভিডিও চালিয়ে একটু দেখাবেন সবাইকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জয় গুরু দাদা, জয় গুরু। খুব গুণী মানুষ, ওনার ছেলেও ভীষণ গুণী, দেবপ্রসাদ তিওয়ারি দাদা। তিনি হচ্ছেন মিউজিক কম্পোজার, সঙ্গীত তৈরি করেন। আমার মেয়ে এখানে গান করে, চেন্নাইতে তিনি থাকেন। তার ছেলে, তিনিও সহপ্রতি ঋত্বিক। এমন পরিবারের একজনকে পেয়েছি আমরা, অভিভাবক। জয় গুরু দাদা, জয় গুরু। না, ছেলে এখন আজ 3 বছর হলো আহমেদাবাদে আছে। ও আচ্ছা আচ্ছা, গুজরাটে চলে গেছেন। রাইট রাইট, আহমেদাবাদ। এখানে জয় গুরু দাদা, জয় গুরু। আদানি পাওয়ারে চাকরি করে, আর আমি এই আহমেদাবাদ থেকে বলছি। আচ্ছা আচ্ছা, জয় গুরু। জয় গুরু। ভিডিওটা অন। মৌকং করুতি বাচালং পঙ্গুং লঙ্ঘতি গ্রীম যৎ কৃপা তমং বন্দে পরমানন্দ মাধব। না বসামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ্ভক্তা যত্র গায়ন্তি যত্র তিষ্ঠন্তি তত্র তিষ্ঠামি নারদ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে, জগৎজননী শ্রী শ্রী বড়মার রাতুল চরণে, পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বরদার রাতুল চরণে, পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্যদেবের রাতুল চরণে আমার অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। ইষ্ট পরিবারের অন্যান্য সকলেরই রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজকের এই অনলাইন সৎসঙ্গের সঞ্চালক মহোদয়, অন্যান্য পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, দাদারা ও মায়েরা, যারা আজকে সৎসঙ্গের আয়োজন করেছেন, যে উদ্দেশ্য নিয়ে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে ভোগ নিবেদন করেছেন, আমি পরমপিতার রাতুল চরণে প্রত্যেকের মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু। একটা মানুষ, তার 4টা স্তর আছে, যেটাকে কাল বলা হয়, অর্থাৎ বাল্যকাল, কৈশোর, যৌবন এবং বার্ধক্য। তো আমি এখন এই 3টা কালকে পার করে বার্ধক্যের শেষের দিকে এসে উপস্থিত হয়েছি। তার কারণ আমার বর্তমানে 92 বছর বয়স। তো এখন অনেক রকম ভাবের আত্মবিশ্লেষণ মাঝে মাঝে করি এবং অনেক কিছু হিসাব নিকাশ হয় যে জীবনের কতটা দিক কি করলাম না করলাম, কি করা ছিল আর কি করলাম আর কি বা করি নাই, আর যেটা করিনি তার জন্যই বা মনের অবস্থা কি, আর যেটা করেছি তাতেই বা কি পেয়েছি। এইসব একটু হিসাব নিকাশ বর্তমানে চলতে থাকে। তো যাই হোক, আমার একটা ছোট্ট ভজন মনে পড়ে গেল। এটা হলো সন্ত কবির দাসের ভজন। बीत गए दिन भजन बिना रे, बीत गए दिन
ভজন বিনা রে। আমি আমার কথাটাই ভাবছি, আমার জীবনের দিনগুলো ভজন ব্যতীত বহু সময় কেটে গেল, কেটে গেছে। ভগবানকেও বলা হয় ভজমান, অর্থাৎ যিনি ভজন করেন, আচরণ করেন, তাকে তার এক নাম ভজমান, তিনিও ভজন করেন। তো আমার জীবনে সেইটাই এখন আসছে যে অনেক দিন চলে গেছে, এখনো যাচ্ছে, যে আমি কি সেই ভজন করছি বা ভজন করলাম। তাই পদটা হচ্ছে বিত গয়ে দিন ভজন বিনা রে। বালয় অবস্থা খেল গমায়, বাল্যকাল খেলাধুলায় কাটিয়ে দিয়েছি। বালয় অবস্থা খেল গমায়, জব যৌবন তব মান ধন রে। যখন যৌবনে পদার্পণ করলাম বা আমরা করে থাকি, তখন এই মান সম্মান নানা রকম ভাবের অহংকার এসে জুটে, এবং নানান ভাবে তখন জীবনের লীলা খেলা চলতে থাকে। হ্যাঁ, বাল জব যৌবন তব মান ধন রে, बीत गए दिन भजन बिना रे। लाहे कारण মূল গমায়ো। আমি ভাবছি যে আমি জীবনে খুব লাভ করলাম, কিন্তু এরপর বার্ধক্যের কোটায় এসেছি, তো সুতরাং দেখছি যে সেই লাভ করতে গিয়ে আমি আমার মূলটাকেই শেষ করে ফেলেছি। অর্থাৎ আমার যা বৈশিষ্ট্য, যা আমার হওয়ার ছিল, যা আমি হতে পারতাম, আমি তা কিন্তু হলাম না। আমার বৈশিষ্ট্যটাই আমি বুঝতে পারলাম না, আর বৈশিষ্ট্যটাকেই আমি উল্লঙ্ঘন করে আমি আমার সেই মূলচ্ছেদ এক কথায় করে ফেলেছি। অর্থাৎ যা আমার হবার ছিল তা আমি হলাম না। লাহে কারনা মূল গমায়, অযগুণ গই মন কি তৃষ্ণা রে। এখনো আমার মনের যে তৃষ্ণা, অর্থাৎ কাম কামনা, এখনো বাসনা, সেই বিষয় বাসনা ইত্যাদি, যেটা ভবের আশা, এ আমাকে যেন পেয়ে বসেছে। এখনো আমি সেইগুলোকে, হ্যাঁ, আমি এখনো অতিক্রম করতে সক্ষম হইনি। হ্যাঁ, লাহে কারনা মূল গমায়, অযগুণ গই মন কি তৃষ্ণা রে, बीत गए दिन ভজন বিনা রে। এবার সিদ্ধ কবি কবির দাস কি বলছেন? তো कहत করতে হবে তো, এখন ওই কবীর, শনিবারের কহ, দিন হয়তো চলে যেতে হবে না। আর হ্যাঁ, এই সময় হবে না, আর দেখিস কেন ঝড় বৃষ্টি মিষ্টি আয়াতে এখন না তখন, তখন না কিনতে যাবে না, নারকেল কিনতেও পাওয়া যাবে না। সময় থাকতে মানুষ একটা কাজ করতে হয়। হ্যাঁ এখন কি দেবলমা মিউট করুন, দেবলমা। कहत কবীরা, শুন ভাই সাধু, পার উত্তর গয়ে সন্ত জনারে। कहत কবীরা, শুন ভাই সাধু, পার উত্তর গয়ে সন্ত জনারে। অর্থাৎ কবিরদাস কি বলছেন? যদি পারে যেতে হয়, কারা পারে যায়? যারা সন্ত হয়। সন্ত কে হয়? অর্থাৎ যারা
তাদের যে আরাধ্য দেবতা, আমাদের যেমন ঠাকুর, সেই ঠাকুরে যারা আত্মসমর্পণ করতে সক্ষম হয় তারাই কিন্তু সন্ত, এবং তাদেরই জীবনে তারা উদ্ধার লাভ করে। এটাই কবিরদাস তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তিনি জীবনে এই যে আমরা পবিত্র নামটা পেয়েছি, এই নাম প্রথম সন্ধান পান এই সিদ্ধ কবিরদাস। তিনি তার এক দোহাতে বলছেন, কবির ধারা অগম কি सदगुरु लखाए, धारा को जपना धारा को उलटकर संग लगाए। কি বললেন কবিরদাস, যে তিনি তার যে ভবিষ্যৎ দর্শন, তাতে তিনি সদ্গুরুকে দেখতে পাচ্ছেন। আর সেই সদ্গুরু তিনি কি দেবেন আমাদের? তিনি দেবেন আমাদের সৎ নাম। সেই সৎ নামটা কি হবে না, তিনি বলছেন ধারাকে উল্টে তার সাথে স্বামী লাগিয়ে জপ করতে হবে। তো ধারাকে উল্টালে কি হয়? রাধা হয়। আর রাধার সঙ্গে যখন আমরা স্বামী সঙ্গ লাগাবো, তখনই আমাদের এই পবিত্র নাম যা আমরা পেয়েছি। আর সদ্গুরুকে না, কবিরদাস বলছেন সেই সদ্গুরু, অর্থাৎ যিনি এই নাম পাঠিয়েছেন এবং তিনি আসবেন, এই তাকে আসার জন্য, তার আসার জন্যই কবিরদাসের সাধনা, এবং তিনি তার শিষ্যদেরও এই নাম দিতেন। তারপরে আমাদের যে এই যে শিখ গুরু, প্রথম গুরু, তার নামটি মাত্র মনে হচ্ছে না, যাই হোক, তিনিও কিন্তু এই নামের সন্ধান পান এবং এই নামের তিনি আরাধনা করেন, শিষ্যদেরও তিনি এই নাম দেন। পরবর্তীকালে স্বামীজি মহারাজ সন্ত মতের, যাকে আমরা প্রথম গুরু বলি, যিনি আগ্রাতে সৎসঙ্গ স্থাপন করেছিলেন, তিনি এই নামে সিদ্ধি লাভ করেন। তারই সুযোগ্য শিষ্য বা সিদ্ধ পুরুষ শ্রী শ্রী হুজুর মহারাজ, সেই হুজুর মহারাজ তিনি এই নামে সিদ্ধ। এবং এইভাবে সন্তমতের পরবর্তীকালে মহারাজ সাহেব এবং সরকার সাহেব, এরা প্রত্যেকেই সিদ্ধ, এরা এই নামে সিদ্ধ। এদের যে আহ্বান বা আকুতি, যে এই নামের নামী পুরুষকে ধরাধামে আনতে হবে। আর কে আরাধনা করতে লাগলেন? যাকে পাঠিয়েছেন দয়াল ঠাকুর, অর্থাৎ যে দম্পতি কে কেন্দ্র করে তিনি আসবেন, সেই দম্পতিকে না, তিনি হচ্ছেন মাতা মনমোহিনী এবং শিবচন্দ্র চক্রবর্তী। এই মাতা মনমোহিনীর একান্ত আকুতি আর এই সমস্ত সাধুদের, সন্তদের একান্ত আকুতি, যার ফলে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের আসন টলে গেল। তার ধাম থেকে তাকে আসতে হলো, এবং এই মাতা মনমোহিনীকে কেন্দ্র করেই তার আবির্ভাব ঘটল। শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি এলেন কিভাবে? তখন শ্রী শ্রী ঠাকুর বললেন যে আমি তো আমার ধামে ছিলাম, তারপর এই সমস্ত মহান সাধু সন্ত, তাদের আকুলি এবং মাতা মনমোহিনী, পিতা শিবচন্দ্র, তাদের আকুলি
এবং আরো বহু ভক্তের আকুলি বিকুলিতে আমি আর স্থির থাকতে পারলাম না, সুতরাং আমাকে আসতে হলো। তো যখন আমি আসবো বলে ঠিক করেছি আর দেবতারা সমস্ত জানতে পেরেছেন, তখন তারা কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছেন, দুটো সারিতে তারা দাঁড়িয়ে গেছেন, কারো হাতে ফুলের মালা, কারো হাতে ঘন্টা, কারো হাতে পূজার সামগ্রী, আর তারা মুখে মুখে কি বলছেন, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা শ্যামলিমা মিউট মুক্তি, করুন, শ্যামলিমা মিউট করুন। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা বেদা, এই সমস্ত এই তারা মনে মনে তারা গান করছেন। আর সেই তাদের ভিতর দিয়ে আমি চলে এলাম, এসে আমি মাতা মনমোহিনীর গর্ভে প্রবেশ করলাম। শ্রী শ্রী ঠাকুরের এই যে আগমন, এই আগমন হলো এবং মাতা মনমোহিনীকে কেন্দ্র করেই তিনি আবির্ভূত হলেন। শ্রী শ্রী ঠাকুর তিনি আমাদেরকে যে নামটা দিয়েছেন, আমাদের এইগুলো সম্বন্ধে একটু জানা দরকার। অনেক সময় আমাদের যাজন আমরা করি যে আমরা ঠাকুরের কথা মানুষকে বলি, এবং আমাদের ইচ্ছাও থাকে যে ঠাকুর হচ্ছেন বর্তমান যুগগুরু পুরুষোত্তম, তিনি পূর্বাপূরক আপুরমান বৈশিষ্ট্যপালী বর্তমান পুরুষোত্তম। তাহলে সেই বর্তমানের সংস্পর্শে মানুষ আসুক, এটাই আমাদের আন্তরিক ইচ্ছা, আমরা যাজনও সেইভাবে করি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আগে বুঝতে হবে যে ঠাকুরকেই কেন আমরা গ্রহণ করতে বলছি, কেন ঠাকুরের নাম নিতে বলছি। শ্রী শ্রী ঠাকুরকে একজন ভক্ত, বিশেষ সম্ভব ফরেনার, তিনি প্রশ্ন করছেন, ঠাকুর হোয়াট ইজ নেম, নামটা কি? তার উত্তরে ঠাকুর বললেন, এ মেকানিক্যাল কম্পোজিশন অফ ভাইব্রেশন থ্রু হুইচ দ্য ক্রিয়েশন ইজ ক্রিয়েটেড। অর্থাৎ নামটা হচ্ছে শব্দ তরঙ্গ, ভাইব্রেশন, সেই তারই একটা যান্ত্রিক প্রকরণ, সেইটাই হচ্ছে নাম। আর ঠাকুর বললেন এই নাম হচ্ছে, এটা বীজ নাম, এই নামের মধ্যেই আগের সমস্ত বীজ এর মধ্যে রয়েছে। তাহলে আমরা এটা কি বুঝলাম, যে নামের থেকে আমাদের সৃষ্টি হয়েছে, আর এই নামের মধ্যেই পূর্বে যত বীজ এ পর্যন্ত এসেছে সব বীজ এর মধ্যে বর্তমান। একটা উদাহরণ দেওয়া যেতে পারে, আমরা সাধারণত 16 আনা 1 টাকা বলি। এই 1 টাকার মধ্যে আমি যদি 1 আনা খুঁজি তো পাবো, 2 আনা খুঁজলেও পাবো, 4 আনা খুঁজলেও পাবো, 8 আনা খুঁজলেও পাবো। এইভাবে আমরা 1 টাকার মধ্যেই অনেক পাবো। অর্থাৎ ওই 1 টাকার মধ্যে 1 আনাটাও ওই টাকার মধ্যেই রয়েছে, 2 আনাটাও ওই টাকার মধ্যে রয়েছে, 4 আনাটাও ওই টাকার মধ্যে রয়েছে, 8 আনাটাও টাকার মধ্যে রয়েছে, 12 আনা ওই টাকার মধ্যে রয়েছে, 16 আনায় সেটা পূর্ণ। তেমনি এই যে নাম,
রাধাস্বামী নাম যোগাওয়ে সই তরে কালে কালে সব নাশ সব দুঃখ হরে। তাহলে এই যে নাম আমরা পেয়েছি, আমাদের জন্ম জন্মান্তরের সৌভাগ্য যে আমরা তার নামটা পেয়েছি, এবং তিনি আমাদেরকে নাম করতে বলেছেন। এও বলেছেন যে নামটা সব সময় করবে। তিনি বলেছেন লাভ অ্যান্ড নেম ক্যান কঙ্কার দি ইউনিভার্স। আবার বলছেন নেম অ্যান্ড লাভ ক্যান ওন আই কো ওন ইউনিভার্স। অর্থাৎ নাম এবং ভালোবাসা দিয়ে সব জয় করা যাবে। তাহলে আমি তো চাই আমার ভালো, আমি তো চাই আমার মঙ্গল। যে মঙ্গল বা ইষ্ট নিয়ে কথা হচ্ছিল, তাহলে আমি তো আমার মঙ্গল চাই। তাহলে আগে আগে আমি আমার ভালোটা করি, আমি আগে আমাকে ভালোবাসি। আমি যদি আমাকে ভালোবাসার টুকটা আমি কার্যকরী করে ফেলি এবং লাভান্বিত হই, তখন ওই টুকটা দিয়ে আমি বহু মানুষকে ভালোবাসতে পারবো। তাহলে আমাকে ভালোবাসতে গেলে আমাকে নাম করতে হবে। আর আমি যাতে ভালোতে থাকি, ভালোতে বাস করি, তাই কিন্তু আমাকে থাকতে হবে। আমার এক এক সময় নাম ধ্যান করতে করতে এক এক রকম ভাবনা জেগে যায়। হঠাৎ একদিন ভাবছি যে আচ্ছা, আমরা বলছি ভালোতে বাস করলে ভালো থাকা যাবে। আমরা ভালো থাকতে চাই, অর্থাৎ আমরা বাঁচতে চাই এবং বাড়তে চাই। আমার মনে একটা ভাবনা এলো, আচ্ছা পুকুরে বা জলে যে সমস্ত জলজ প্রাণীগুলো থাকে, তারা কোথায় বাস করে? তারা জলে বাস করে। তারা কি করে বেঁচে থাকে? ওই জলের মধ্যে এমন সম্পদ তারা পায় যেটা খেয়ে তারা বাঁচে এবং তাদের বৃদ্ধিও হয়। যারা জঙ্গলে বাস করে তারা কি করে বেঁচে থাকে? ওই জঙ্গলে যে সমস্ত যা পাওয়া যায় তার থেকে জঙ্গলের পশু, জঙ্গলের পাখি, জঙ্গলের মধ্যে আরো যে যা বাস করে, তারা কিন্তু তাতেই তারা বেঁচে থাকে এবং তাতেই তারা ভালোও থাকে, তাদের বৃদ্ধিও হয়। আমাদের মুনি ঋষিরা এক এক সময় এই জঙ্গলেই তারা বাস করতেন, এবং তারা কি আমাদের মতো এই এই মাছ মাংস পেঁয়াজ রসুন তারপরে দুনিয়ার সমস্ত খাদ্যবস্তু ইত্যাদি এগুলো খেতেন কি? খেতেন না। তাহলে কি খেয়ে বেঁচে থাকতেন? তাহলে তারা প্রথম খাবারটা খেতেন, ওই যে সাধনা করছেন, তারা নামের সাধনা করতেন, গুরুর সাধনা করতেন, এবং সেই নামটাই ছিল তাদের আসল খোরাক। তারপরে জীবিকা অর্জনের জন্য তারা একটু ফল মূল ইত্যাদি খেতেন। তাতে কতদিন বাঁচতেন? হ্যাঁ, 1000 বছর, বহুদিন বাঁচতেন। আর আমরা আজকে নানান খাবার খাচ্ছি, মুখরোচক, হ্যাঁ, এটা নাই ওটা, ওটা নাই ওটা, নিত্য নূতন কত ভাবে বাঁচছি কতদিন, 50, 60, 70, 80, এর উপরে আর প্রায় যাচ্ছে না। তাহলে আমরা কি বাঁচার জন্য খাচ্ছি না খাওয়ার জন্য বাঁচছি? এটা দেখতে হবে। তাহলে আমরা যদি ঠাকুরে আমরা বাস করি, ঠাকুর হচ্ছেন ভালো। ওই যে সঞ্চালক ভাই বলল না যে তিনি হচ্ছেন সৎ, অর্থাৎ সৎ মানে অস্থি বৃদ্ধির যিনি মূর্ত প্রতীক, তিনি মঙ্গলের মূর্ত প্রতীক। তাহলে ঠাকুরে আমরা যদি বাস করি,
তাহলে আমাদের খাদ্যটা কি হওয়া দরকার? মূল খাদ্য এই যে বৃক্ষলতা ইত্যাদি, তারা মাটিকে কেন্দ্র করে আছে, সেই মাটি থেকেই তারা কিন্তু তাদের যা কিছু খাদ্যবস্তু তারা সংগ্রহ করে নেয়। তাহলে আমরা ঠাকুরে বাস করি, মানে ঠাকুরের যা সেইগুলো যদি আমরা জীবনে আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের বাঁচাটা, আমরা দীর্ঘায়ু হয়ে বাঁচতে পারবো। তার মূলেই হচ্ছে নাম, তার মূলে হচ্ছে ধ্যান। এবং এই নাম ধ্যানও করা যাবে না যতক্ষণ নামীর সাথে আমার একটা সম্পর্ক না হবে। নামীকে যদি না চিনি, নামীকে যদি না ভালোবাসি, তাহলে নাম করতেও ভালো লাগবে না। শ্রী শ্রী ঠাকুরকে একদিন জিজ্ঞাসা করলাম, তখন আমি ঝাঁঝা রেল স্কুলে শিক্ষকতা করি, ছুটি মানেই দেওঘর। আমার 61-এই সপ্রতিষ্ঠিকের পাঞ্জা, এগুলো সব ওনারা শুনেছেন। যাই হোক, তো মাঝে মাঝে নিজেকে একটুকু অসহায় বোধ হতো, ডিপ্রেশন দেখা দিত, মনে হতো যেন শক্তি পাচ্ছি না। দয়াল ঠাকুর বসে আছেন, আমি এসে নিবেদন করলাম, বলি বাবা, আমি বাবা বলেই সম্বোধন করতাম, বলি বাবা আমার একটা কথা আছে। কি কথা তোর? বলি আজ্ঞা, আপনার কাছে যখন আসি, আপনাকে যখন দেখি, তখন একটা বিরাট শক্তি অনুভব করি। যখন এখান থেকে চলে যাই, তখন কিন্তু আস্তে আস্তে সেই শক্তিটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো কি করে এই শক্তিটা ধরে রাখবো? ঠাকুর তখন বললেন, ও মনি, তুমি সমুদ্র দেখেছো? ঠাকুরের কথা তো আর আমি বলতে পারছি না, তার যে ভাষা, তার যে মধুর যে ভাব, এ আর আমাদের সম্ভব নয়। ও মনি, তুমি সমুদ্র দেখেছো? বলে আজ্ঞে হ্যাঁ, আপনার আদেশ নিয়ে ঝাঁঝা রেলওয়ে স্কুলে জয়েন করার কিছুদিন পরে আমার মাকে নিয়ে আমি পুরী গেছিলাম। পুরীতে গিয়ে আমি সমুদ্র দেখেছি। তখন বলছেন, কি দেখলা? তো বলে আজ্ঞে অথল জলরাশি। আর কি দেখলা? তারপরে তখন আমি বললাম ঢেউ। যখনই আমি ঢেউ বলেছি, তখন দয়াল ঠাকুর হাতটা তুলেছেন, হাত তুলে বলছেন যে এই দেখ, আসছে, উপর নিচে চলে যাচ্ছে, আসছে, উপর নিচে চলে যাচ্ছে। জীবনটাও এরকম, আপ ডাউন থাকবে, সুখ দুঃখ থাকবে। ঘাবড়াবি না, খুব নাম করবি, নাম করলে শক্তি পাবি, খুব নাম করবি। তাহলে তিনি কি বললেন? যদি নাম আমরা ঠিক ঠিক মতো করে করি, নামটাকে যদি আমরা সেইভাবে ভালোবাসতে পারি, নামই ভগবান, নামই ঠাকুর, কারণ নাম আর নামই অভেদ। এই নাম আমরা যত করব, তত আমরা শক্তি পাব। তার সাথে সাথে তিনি বলছেন ধ্যানটাও করা লাগবে। ধ্যান মানে কি? আমি যার নাম করছি তার জীবন সম্বন্ধে আমার চিন্তা করা। আমার নাম করছি শ্রী ঠাকুরের, তাহলে ঠাকুর হচ্ছেন আমার ধ্যেয়। এবার ঠাকুরের জীবন লীলাটা কেমন? ঠাকুর তার জন্মের পরের থেকেই তার জীবনটা কিভাবে গড়ে উঠেছে, কিভাবে শত বাধা বিপত্তিকে অতিক্রম করে তিনি ঠাকুর হয়েছেন, কিভাবে তিনি তাদের পারিবারিক দুঃখ কষ্টকে, বাধাকে বাধ্য করে তিনি তার জীবন যুদ্ধে
জয়ী হয়েছেন। আমরা ভগবান কখন তাকে বলছি? যখন আমরা তার গুণে গুণান্বিত হচ্ছি, যখন তার সম্বন্ধে একটু জানবার চেষ্টা করছি, তখন আমরা তাকে ভগবান ভাবতে পারছি। তো তিনি নিজের জীবনটাকে, তিনি যদি ভগবান ভেবেই তার জীবনটাকে চালাতেন, তাহলে তার জীবনে এত যুদ্ধ, এত কষ্ট, এত নানান ব্যাপার এগুলো তাকে পোয়াতেই হতো না। কিন্তু তিনি বা কোনো যুগেই পুরুষোত্তম তা করেন না। মানুষের আকারে যখন তারা আসেন, তখন মানুষের মতোই তাদের সবকিছু। তারা মানুষ হয়ে কিভাবে মনুষ্যত্ব, কিভাবে জীবনকে সার্থক করা যায়, কিভাবে জীবনটাকে আনন্দময় করা যায়, শান্তির করা যায়, আয়ুটাকে বাড়ানো যায়, অকাল মৃত্যুকে রক্ষা করা যায়, এই সমস্ত ব্যাপার তিনি এগুলো করে করিয়ে দেখান, আচরণ করে দেখান। তাই তার প্রতি আমাদের অগাধ নিষ্ঠা, অগাধ বিশ্বাস দরকার। আমার এই ক্ষুদ্র জীবনটা যদি ঠাকুর অনুকূলচন্দ্রের সংস্পর্শে যুক্ত না হতো, তাহলে আমি কোথায় উড়ে যেতাম তার কোনো ঠিক ঠিকানা নাই। একমাত্র তার ছত্রছায়ায় এসে, সেই ছাত্র জীবন থেকে প্রায় দীর্ঘ 18 বছর ধরে যখন যখন সুযোগ পেয়েছি, তার সান্নিধ্যানে যাওয়ার যে একটা দয়া করে তিনি তো সুযোগ করে দিয়েছিলেন, তাকে দর্শন করা, তার আদেশ নির্দেশ পাওয়া এবং তার বাস্তব রূপায়ণ করার জন্য যে প্রেরণা, সেই প্রেরণা পাওয়ার পরিপ্রেক্ষিতে যেটুকু যা করতে সক্ষম হয়েছি, তাতেই তো জীবনে যে কিভাবে আনন্দের অধিকারী হয়েছি, কিভাবে যে অভাব মোচন হয়েছে, কিভাবে যে জীবনটার সার্থকতা এসেছে, এগুলো ভাষা দিয়ে ব্যক্ত করতে পারবো না। তবে এইটুকুই বলবো যে আমরা পরম সৌভাগ্যবান যে আমরা ঠাকুরের পথটা পেয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, পথে চলাই সেই তো তোমায় পাওয়া। আজকে ঠাকুর সশরীরে বর্তমান নাই, তিনি নেই। জগৎজননী শ্রী বড়মাও তিনি নেই। যুগাচার্য শ্রী শ্রী বরদা তিনিও আমাদের মধ্যে নেই। পূজ্যপাদ ও আচার্য শ্রী শ্রী দাদা তিনিও চলে গেছেন আমাদের চক্ষুর অন্তরালে। কিন্তু আছেন আজকে বর্তমান আচার্যদেব। আজকে পূজনীয় অবিন বাবু বিরাট এক আন্দোলন শুরু করেছেন, এই ডিপি ওয়ার্ক, যেটা বর্তমানে আচার্যদেব বিশেষ করে আমাদেরকে এই কাজে যুক্ত থাকতে বলেছেন। আমরা অনলাইন সৎসঙ্গ করি, অফলাইন সৎসঙ্গ করি, আর আমরা যা করি, তিনি চাচ্ছেন আবাল বৃদ্ধ বনিতা যারাই আমরা ঠাকুরের সংস্পর্শে এসেছি, তারা আমরা যেন ডিপি ওয়ার্কে যোগদান করি। এতে আমাদের যারা করছেন অনেকেই গ্রহ থেকে মুক্ত হচ্ছেন, অনেকেই আরো ভালো হচ্ছেন, তারা নানানভাবে হয়তো জরা ব্যাধি মৃত্যুর থেকে রক্ষা পাচ্ছেন এবং গ্রহ বিপর্যয় থেকে রক্ষা পাচ্ছেন। সুতরাং এইটাই এখন আমাদের আসল কাজ। ঠাকুর একটা কথা আছে, ঈশ্বরেরই ডাক এসেছে তার কাছে তোর সঙ্গতি, যোগান দিয়ে ধন্য হতুই, হোক দলিত দুর্মতি। আমরা আজকে দুর্মতিতে ভরা। আমি যখন আজকে দেশের মানুষের দিকে তাকাচ্ছি, যারা আজকে দেশের কর্ণধার, যাদেরকে আমরা আমাদের মূল্যবান ভোট দিয়ে আমরা বিধানসভায় বা আমরা দিল্লিতে পাঠাচ্ছি, পার্লামেন্টে, আর তাদের মিলন ক্ষেত্র আমরা যা দেখতে পাচ্ছি চোখের সামনে, তাতে আমাদের অবসাদ ছাড়া আমাদের প্রেরণার কিছু পাওয়ার নেই।
তারা যে আমাদের জন্য কতটুকু কি করতে পারবে তা আমরা খুবই বুঝতে পারছি। যেটা ঠাকুর এক কথাই বলেছেন, ইষ্ট নাই মন্ত্র যেই জমের দালা ইয়াজ, এক কথাই বলেছেন, ইষ্ট নাই নেতা যেই জমের দালাল কিন্তু সেই। তাহলে জমের দালালের হাতেই আজকে কিন্তু আমার এই আর্য ভারতবর্ষ আজকে বিপন্ন। আজকে আমরা আমাদের অস্তিত্ব রক্ষা করতে পারবো কিনা সন্দেহজনক। একমাত্র উপায় ঠাকুরকে নিয়ে চলা, আচার্য কেন্দ্রিক হয়ে চলা। ঠাকুর যা বলেছেন, একাদেশে চলে যারা, তাদের নিয়ে সমাজ গড়া। সেই এক এবং অদ্বিতীয় ঠাকুর হচ্ছেন আমাদের লক্ষ্য, তাকে নিয়ে আমরা চলবো। আচার্যদেব যা আদেশ দিবেন তাই আমরা ঠাকুরের আদেশ মেনে আমরা জীবনে রূপ দিব, এটাই আমাদের করণীয়। আচার্যদেব তিনি চেয়েছেন 100 বছর আমার ছুটি নেই, সুতরাং আমি এই কিছুদিন হলো আহমেদাবাদে এসছি, এখানেও চেষ্টা করছি কি করে ইষ্টকর্ম করা যায়, সৎসঙ্গে যোগদান করছি। আবার কিছুদিন পরে আসানসোলে ফিরে যাব, আবার আপনাদের সাথে যোগাযোগ হবে, কথাবার্তা হবে, সুযোগ পেলে আলাপ আলোচনা হবে। জয় গুরু, সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করলাম আজকে এইখানে। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা। আমি আমার পিতৃসম হেমচন্দ্র দাদা, তিনি অশীতিপর যুবক, উদ্যম যুবক, যার এখনো ঠাকুরের কাজে অনবরত তার চিন্তা, অনবরত তার চেষ্টা। তিনি আহমেদাবাদে তার ছেলের কাছে গেছেন, দেবপ্রসাদ তিওয়ারি দাদা, আমার খুব পরিচিত জন, ভীষণ ভালোবাসেন, ভীষণ করেন, আমার সঙ্গে কথা হয় প্রায় নেই, বাবার খোঁজ খবর নেই। তিনি আমার পিতৃসম, ঠাকুরের সঙ্গ করা মানুষ। ঠাকুর স্বয়ং পাঞ্জা দিয়েছেন 1961 সনে। পরম আচার্যদেব সামনে ছিলেন, পিতৃদেব যিনি, তার সামনেও তখন তাকে পাঞ্জা দিয়েছেন। আমি তার কথা অনেক শুনেছি। তিনি যে সমস্ত কথা বললেন, সেই আদিম কথা, ঠাকুর কেমন করে এসছেন, সবাই ভগবান দেবতারা তারা পুষ্টি করছেন, তিনি আসছেন মর্তে নেমে আমাদেরকে উদ্ধার করার জন্য। আর যে নাম নিয়ে এলেন, কবিরের দোহাতে সেই কথাটি ছিল, ধারাটি উল্টি ধায় স্বামী সঙ্গে মিলে যায়। কবিরের দোহাতে ছিল, ধারাটি উল্টি ধায় স্বামী সঙ্গে মিলে যায়। ধারাকে উল্টে দিলে যা হয়, আর স্বামীর সঙ্গে যুক্ত হয়ে সেই মহানাম, সেই মহাবীজ নাম আমরা পেয়েছি। কি অপূর্ব কথা বললেন তিনি। নেম অ্যান্ড লাভ আর কনকার দ্য ইউনিভার্স। নেম, নাম, বীজ নাম আর ভালোবাসা, এই দুটো জিনিস ঠাকুর দিয়ে গেলেন আমাদেরকে। বিশ্ব জয় করা যায় এর মধ্য দিয়ে। কি অপূর্ব কথা বললেন। পরম পিতা দাদা সুদীর্ঘ শতায়ু জীবন প্রার্থনা করি, 100 বছর তিনি আরো থাকবেন আমাদের মধ্যে, থেকে ঠাকুরের কাজ করবেন, এই প্রার্থনা রাখি। জয় গুরু দাদা, ভালো থাকবেন। আমাদের সময় একেবারে সীমিত, তাই দীর্ঘায়িত কিছু বলতে পারছি না। দাদাকে